হ্যালো ট্রেডার্স, আজকের এই ভিডিওটা একটা শেয়ার শটের ওপর বেস করে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। আর আমার চ্যানেলে এই শেয়ার শটটা 4 নম্বর শেয়ার শট। আর এই শেয়ার শটটা কাজে লাগিয়ে আপনারা ভালোভাবে বুঝে শুনে ট্রেড করলে প্রফিট করতে পারবেন। ডেইলি একটা টার্গেট রেখে আপনাদেরকে প্রফিট করে যেতে হবে। আর এই শেয়ার শটটার একটা এমটিজিও যদি যায়, মানে একটা লসও যায়, তারপরে এমটিজিও নিতে পারেন। আর আরেকটা কথা, এখনও যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি আপনার কাছে ফার্স্ট শো হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের শেয়ার শট 4। আজকের এই শেয়ার শটটার ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ ভালোভাবে বুঝে নেবেন, তারপর দেখাবো কেমনভাবে কোথায় নিতে হয়, আর কিছু স্ক্রিনশট করা আছে সেগুলিও দেখাবো। ফার্স্ট, এই শেয়ার শটটার মেন টপিক হচ্ছে প্রথম একটা ক্যান্ডেল, যেটা এরকম একটা রেড ক্যান্ডেল দেখবে, যে রেড ক্যান্ডেলটার ওপরে উইক একটু থাকতে পারে বা নিচে থাকতে পারে, ওটা নিয়ে কোনো প্রশ্ন নয়, ঠিক আছে। এটা একটা স্ট্রং একটা ক্যান্ডেল হবে, যেটা খুব বড় হলে হবে না আর খুব ছোট হলেও হবে না, একটা মিডিয়াম রেঞ্জের একটা রেড কালারের ক্যান্ডেল থাকবে। সেই ক্যান্ডেলটার আগে এখানে একটা এর মাথা থেকে যে ওপরে উইকটা আছে, উইকটার বডি যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে একটা এসএনআর দেখবে, মানে একটা এসএনআর ড্র করবে। আর তার আগে একটা ক্যান্ডেল থাকবে, সেটা হবে গ্রিন কালারের ক্যান্ডেল। তার উইকটা সবসময়, মানে যে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা হবে তার উইকটা উপরে বড় থাকবে বা ছোটও থাকতে পারে, কিন্তু নিচে উইক থাকলে হবে না, মানে নিচের দিকে উইক থাকলে হবে না, মানে এই জায়গাটা আমি যেখানে দেখাচ্ছি এখানে কোনো উইক থাকলে হবে না। ক্যান্ডেলটা এইরকম সাইজের হতে হবে, ক্যান্ডেলটা ডোজি হলেও হবে, কিন্তু এইরকম, মানে এইরকম ক্যান্ডেলটা হবে। আর তারপরে নেক্সট ক্যান্ডেল আমরা এরকম দেখলে মার্কেটে, তারপরের ক্যান্ডেলে আমরা ডেটের জন্য এন্ট্রি নেব। আর এটা রেঞ্জিং মার্কেটে আর ট্রেন্ডি মার্কেটে এর কাজ, এর স্টাক এরিয়ায় এটা কাজ হয় না, ঠিক আছে। এটা ফার্স্ট স্টেপের ডেটের ক্ষেত্রে এটা বুঝে দেখবেন, বুঝে দেখে এইভাবে ট্রেড করবেন। আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেলের যে এইরকম একটা বুলিশ ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল, যার আগে, মানে এটা সেকেন্ড স্টেপ, যার আগে এইরকম একটা রেড কালারের ক্যান্ডেল আসবে, যার নিচে উইক থাকলে হবে, কিন্তু উপরে একদম উইক থাকলে হবে না। তারপরে যখন দেখব এই ক্যান্ডেলের পরে আমরা এইরকম যে ক্যান্ডেলটা বললাম প্রথম, একটা গ্রিন কালারের ক্যান্ডেল আসবে, যেটার উইক ওপরে থাকতেও পারে, আবার নিচে একটু থাকলে হবে, না থাকলেও হবে, ঠিক আছে। ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল হবে, খুব, মানে খুব বড় হলে হবে না। তারপরে নেক্সট ক্যান্ডেলে আমরা গ্রিনের জন্য এন্ট্রি নেব। আর আরেকটা কথা, এই রেডের হোক আর মেন ক্যান্ডেল, যেটা এই মাঝখানের যে বড় ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার 50% ড্র করার পরে দেখবে এটা সবসময় ছোট ক্যান্ডেল হবে, 50%-এর থেকে অনেক ছোট হবে, ঠিক আছে। এইরকম ক্যান্ডেল হলে ডোজি হলেও হবে, তবে উইক যেন উপরে না হয়। তারপরের এই গ্রিনের ক্ষেত্রে তারপরের ক্যান্ডেলে গ্রিনের জন্য নেব, আর রেড কালারের ক্যান্ডেলের ক্ষেত্রে আবার রেডের জন্য আমরা নেব। শেয়ার শটটা ছিল এই। আর এরপরে দেখাচ্ছি আমি মার্কেটে কিছু স্ক্রিনশট করে রাখা আছে, সেগুলো আমি দেখাবো। দেখুন, এই যেমন এই মার্কেটটা, যেমন দেখো এই একটা ক্যান্ডেল আছে, এটায় রেঞ্জিং মার্কেট চলছে, ঠিক আছে, তবে এটা ডাউন ট্রেন্ড মার্কেট। তাই দেখছি যে যখন এইরকম রেড গ্রিন এরকম হয়ে যাচ্ছে, তারপর যখন দেখব এইরকম এই একটা ক্যান্ডেল এসেছে, তার আগে আমি যেরকম বললাম যে রেড কালারের ক্যান্ডেলের পরে একটা গ্রিন আসবে, এই গ্রিন এসেছে,
আর এর উইক ওপরে একটুও নেই। এর উইক ওপরে না থাকার যেই দেখব এই ক্যান্ডেলটা এসেছে, তারপরে নেক্সট ক্যান্ডেল এটায় আমি গ্রিনের জন্য নেবো। মানে এন্ট্রি নিতে হবে আমার এই দুটো ক্যান্ডেল দেখার পরে ৩ নম্বর ক্যান্ডেলে এখানে আমি এন্ট্রি নেব। এই ক্যান্ডেলটায় এন্ট্রি নেব। এইরকম এটা যেমন এই আছে, এরপরে এখানে আমি এন্ট্রি নেব। এই একটা আছে এর উপরে উইক আছে কিন্তু নিচে উইক নেই। আর এর এই কি লেভেল আছে, এখান থেকে এর একটু এখান থেকে এর নিচের দিকে এসেছে। আর এর পরের ক্যান্ডেলে আমি এখানে এন্ট্রি নেব ট্রেডের জন্য। এখানে আছে তবে একটু উইক আছে। এখানে নিলে আপনার কাজ হতে পারে আবার নাও হতে পারে। তারপরেও আমি নিয়ে দেখিয়েছি। আর যদি এইরকম দেখার পরে যদি একটা ফলস যায়, তবে আপনারা ওইখানে এমটিজি করতে পারো। যেমন এখানে এই একটা আছে দেখিয়েছি। দেখুন রেড আসার পরে এরকম আসার পরে একটা গ্রিন যখন এরকম এসেছে, তারপরের ক্যান্ডেলে আমি গ্রিনের জন্য এন্ট্রি নেব। নিয়েছি। এটা ওটিসি মার্কেটেও কাজ হয়। মাঝে, মাঝে ওটিসি তো একটু আলাদা। সব রিয়েল আর ওটিসির মধ্যে চার্ট আলাদাভাবে শো হয়। আলাদা একটু কাজ হবে। ধরো এর ১টার পরে দিচ্ছে, ওর ২টোর পরে বা ৩টের পরে ওর কাজ হয়। তবে এটা ওটিসিতেও কাজ হবে। আপনারা ওটিসিও প্র্যাকটিস করবেন, দেখবেন। দেখে তারপর ট্রেড করবেন। এসেছে বলে সঙ্গে, সঙ্গে নেওয়ার দরকার নেই। ২-১ টা জাজ করে দেখবেন কেমন কাজ হচ্ছে তারপর নেবেন। যেমন এই একটা স্ক্রিনশট করা ছিল। এখানে এই যেমন আছে রেড, তারপরে গ্রিন এসেছে। তারপরেরটা আমি গ্রিনের জন্য নেব। তারপরে এখানে এই আছে রেডের আগে গ্রিন এসেছে। গ্রিনের পরে এই রেড কালারের যে ক্যান্ডেলটা আমি বলেছিলাম যে উইক থাকলেও হবে বলেছি, না থাকলে এখানে কোনো উইক নেই। তারপরের আমি রেডের জন্য ট্রেড প্লেস করেছি। এখানে এই যেমন আছে এই কি লেভেল তার আগে এরকম এসেছে যার উপরে উইক নিচে আসেনি। তারপরে এখানে রেডের জন্য নিতে পারবো বা এখানে আমি দেখিয়েছি নেওয়ার জন্য এন্ট্রিটা এই ক্যান্ডেলে নেওয়ার। আমি দেখিয়েছি যে এই ক্যান্ডেলে টিক মারা আছে বলে এই ক্যান্ডেলই নয়। এইখানে এইরকম ফরমেশন হলেই তারপরে মানে ৩ নাম্বার ক্যান্ডেলে আমি ট্রেড নেব। এই একটা আছে। এখানে অনেকগুলো স্ক্রিনশট করা ছিল। আপনাদের দেখালাম। এরপর আমি রিয়েল মার্কেটে দেখাবো। এই একটা দেখুন, এটা হালকা একটুখানি উইক বের হয়েছে। তবে এটা নেয়া যাবে। ঠিক আছে? এই যেমন উপরে হাফের দিকে গিয়েছে। এখানে নিচে একদম উইক নেই। মানে এটা ডাউনের দিকে এসেছে। এইরকম ক্যান্ডেল হলেই আপনারা অবশ্যই ট্রেড নেবেন। আর যদি একটা ফলস যায় তো এমটিজি করতে পারেন। এই যেমন এখানে এই ক্যান্ডেলটা পুরো ডাউন ট্রেন্ড আসছে। ট্রেন্ডি মার্কেটে বলেছিলাম। এই ডাউন ট্রেন্ড আসছে, এরকম এসেছে। তারপরে নেক্সট ক্যান্ডেলে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। তার জন্য টিক মেরে রেখেছি। এবার আমি রিয়েল মার্কেটে চার্ট ওপেন করে আমি ডাইরেক্ট দেখাবো। আমি রিয়েল মার্কেটে যাচ্ছি। রিয়েল মার্কেট ওপেন করার পরে আমি এখানে ডেমোতে দেখাবো কিভাবে ট্রেড নিতে হয়। আপনারা রিয়েলে প্র্যাকটিস করবেন। এবার রিয়েলে প্র্যাকটিস করার পরে তারপর আপনারা ট্রেড নেবেন। ডেমোতে ট্রেড নিলে শেখা যাবে না। মেন আপনাদেরকে ডেমোতে ১ম প্র্যাকটিস করা ঠিক আছে। কিন্তু শিখতে হলে শেখার জন্যে যদি বা মার্কেটে আসো, তাহলে আপনাদের রিয়েলে প্র্যাকটিস করতে হবে। রিয়েলে ট্রেড নিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সেটা কম ব্যালেন্সে হোক। দেখুন এখানে ওটিসি মার্কেট আছে। রিয়েল মার্কেট কম ওপেন হয়ে আছে তাই আমি ওটিসি মার্কেট চার্ট খুলেছি, দেখাচ্ছি দেখুন। মার্কেটে ঐরকম এলেই আমি একটা ট্রেড নিয়ে দেখাবো। দেখুন এখানে একটা এরকম আমি যেরকমভাবে বলেছিলাম ক্যান্ডেলটা ঐরকমই হয়েছে। তবে ক্যান্ডেলটা একটু বড় হয়েছে। তারপরেও আমি এরপরে নিয়েছি রেডের জন্য। আশা করি ট্রেডটা উইন হবে। আমার দিক থেকে আমি ঠিকঠাক দেখে ট্রেডটা নিয়েছি। আর এই ট্রেডটা অবশ্যই উইন হবে। আপনারা দেখুন, দেখা যাক ট্রেডটা কি হয়। আশা করি ট্রেডটা উইন হয়ে যাওয়ারই কথা। ট্রেডটা হয়নি, উইন হয়নি। তারপরে এমটিজি আমি নিয়ে নিচ্ছি। দেখুন এটা এমটিজিতে অবশ্যই হয়ে যাবে। ওটা অনেকটা বড় ক্যান্ডেল ছিল তো, তাই ওটা হয়তো হয়নি।
তবে ওই ক্যান্ডেলটা না দিলেও এটা শিওর দেবে। অবশ্যই এই ক্যান্ডেলটায় উইন হবেই। এটা আমার বিশ্বাস আছে। কারণ এটা লং ক্যান্ডেল ছিল আর এটা হয়েছে, তবে ক্যান্ডেলটা একটু বড় ছিল। তারপরেও আমি নিয়েছিলাম। কিন্তু এই ক্যান্ডেলটা দিল না। তারপরের ক্যান্ডেলটায় এটা দিয়ে দিচ্ছে। দেখুন এখানে ট্রেডটা উইন করেছি আমরা। আর এরপরে আপনারা ভালোভাবে দেখবেন এবং সেইভাবে আমি যেমন বলেছি ওইভাবে দেখে ট্রেড প্লেস করবেন। আর মানি ম্যানেজমেন্ট সিট নিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। আর একটা ডেইলি টার্গেট রাখবেন। টার্গেট না রাখলে আপনার হিউজ প্রফিট করবেন, কিন্তু দিনের শেষে আপনার অ্যামাউন্ট লাস্ট পর্যন্ত 0 হয়ে দাঁড়াবে। তাই বলছি প্রত্যেক দিনের একটা টার্গেট রাখবেন। আর এইভাবে ট্রেড প্লেস করুন। আর এইভাবে দেখে ট্রেড করলে মার্কেট এনালাইজ করে দেখে বুঝে ট্রেড করবেন। আর শিওর শটে ট্রেড করতে গেলে আপনাকে হয়তো সময় লাগবে। তবে সেইরকম ফরমেশন ক্যান্ডেল না আসা পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। ঠিক আছে? আজকের ভিডিওটি শিওর শটের উপর ভিডিও ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এখনও না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবেন। আমার টেলিগ্রামে জয়েন হতে চাও তাহলে ট্রেড উইথ এসএন এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওখান থেকে আপনি ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন। চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।